চটজলদি ঘুরে আসতে হবে এই মুহূর্তে মার্কেট প্রাইসের থেকে। আজ রবিবার আর চটজলদি যারা ঘুম থেকে উঠে পড়েছেন আর বৃষ্টি ভেজা সকাল চটজলদি এই মুহূর্তে হয়তো বাজারে ছুটছেন, তাহলে এই মুহূর্তে দেখার চেষ্টা করুন যে আজকের বাজার দর কোন পর্যায়ে রয়েছে। নিয়ে যাই আপনাদেরকে বর্ণপরিচয় মার্কেট থেকে। বর্ণপরিচয় মার্কেটের আজকের ছবিটা তুলে ধরবে বিক্রান্ত রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রান্ত, বর্ণপরিচয় মার্কেটে আজকে রবিবারের সকালে যদিও লক্ষ্মী পুজোর বাজার দর যথেষ্ট চড়া থাকবে বলে এমনটা গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, কেমন রয়েছে বাজার দর? দেখো শর্মিষ্ঠা, রাতমহালি লক্ষ্মী পুজো, বেশ কিছু সবজির কিন্তু দাম কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তবে সবে দুর্গা পুজোও গেল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা তারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে জেনে নেবো আজকের কি কি বাজার দর রয়েছে। কাকা, আজকের বাজার দর কি কি রয়েছে? কালকে রাতমহালে লক্ষ্মী পুজো, কোন কোন সবজির দাম একটু ঊর্ধ্বমুখী রয়েছে, বিশেষত ফুলকপি, বিনস এগুলো যদি? না, সবচেয়ে বাজার দাম ঠিকই আছে। ফুলকপির দামটা যে পরিমাণে ছিল দুর্গাপুজো যে কপি 80 টাকা, সে কপি এখন 50 টাকা 60 টাকা পাওয়া যাচ্ছে। দাম কমে গেছে, দুর্গাপুজো অত মালের দাম বাড়ে না। না না, মোটামুটি সত্যি ঠিকই আছে। এখন তো বৃষ্টি অনেক কমে গেছে আগের তুলনায়। হ্যাঁ, সব ও পটল ওকে যে আমার কাছে যে মাল সে মালের দাম বলতে পারি। ফুলকপির দামটা অনেক কমে গেছে, যে কপি 80 টাকা ছিল আমাদের দুর্গাপুজো 80 100, এখন 50-60 টাকা পাওয়া যাচ্ছে। আর কী কী মালবো, আমার কাছে এই মালই আছে। ফলের মার্কেট সব ঠিকই আছে। বাতাবিলেও ধরো এখন 30 টাকা পাওয়া যাচ্ছে, ভালো বাতাবি আগেও বিক্রি হচ্ছে 30, এখন 30ই পাওয়া যাচ্ছে। মালের দাম স্ট্যান্ডার্ড দাম আছে, বুঝলেন, মালের দাম বাড়ে। অর্থাৎ এই মুহূর্তে যেটা জানা যায় ফুলকপির দামটা, এবার বাকি যে সবজি রয়েছে অর্থাৎ বেগুন রয়েছে, গাজর, এই সমস্ত সবজির যে দামগুলি রয়েছে সেই দামগুলো অবশ্যই কিন্তু কিছুটা হলেও ঊর্ধ্বমুখী রয়েছে। যিনি এখানে রয়েছেন বাজার দর, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, কি কি বাজারের দাম রয়েছে? ওই তো বিনস 20 টাকা 200 টাকা কেজি, বেগুন 100 টাকা কেজি, আর টমেটো 60 টাকা, উচ্ছে 10 টাকা 100 টাকা কেজি, করলা 80 টাকা কেজি, ঝিঙা 70 টাকা 80 টাকা। অর্থাৎ কি কি দাম একটু যাচ্ছে বাজারে এই মুহূর্তে যদি বলো ক্রেতা? আগের থেকে এখন দাম কমে গেছে, যেটা 80 টাকা ছিল এখন 60 টাকা হয়ে গেছে, 50 টাকা হয়ে গেছে, ঝিঙে ফিঙে 50 টাকা কিলো হয়ে গেছে। লক্ষ্মী পূজার জন্য এইসব সবজির সঙ্গে কোনো নেই। লক্ষ্মী পূজার জন্য ওই শশা ফশা 2-1 মালের দাম, শশা একটু দাম বেড়ে গেছে 10 টাকা, যেটা 50 টাকা ছিল এখন ওই 60 টাকা বিক্রি হচ্ছে। বেগুনটা একটু দাম বেড়েছে, বেগুন আমরা বেচছিলাম 60, 70, 80 টাকা, এখন 80 টাকা কেনা পড়ছে আজকে। এই এরকম অবস্থা। না 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 না, মালের কোনো ক্ষতির প্রভাব পড়েনি যে বৃষ্টি থেকে। শর্মিষ্ঠার সময় শুনতেই পেলে যে বেগুন 100 প্রায় 80 টাকা কেজি, সবজি শশার দাম কিন্তু কিছুটা বেড়েছে এবং একাধিক দাম কিন্তু বেড়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যিনি ক্রেতা রয়েছেন, যারা ক্রেতারা এখানে রয়েছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কতটা কি দাম যাচ্ছে এবং তার পাশাপাশি সেইগুলি যে কতটা দাম বেড়েছে সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই পরিষ্কার। এবং তার পাশাপাশি এই একজন রয়েছেন যে ফুলকপি নিচ্ছে, বাজারের কোনটা কি কি দাম আগুনে যাচ্ছে? প্রত্যেকটা জিনিসের দাম বেশি, প্রত্যেকটা জিনিসের যত দাম আছে সব। এই দুটো ফুলকপি 150 টাকা বলছিল, 100 টাকা নিয়েছি। পটল 60 টাকা, ঢ্যাঁড়স 60 টাকা, উচ্ছে 60 টাকা, কুমড়ো 50 টাকা। এইগুলো যেগুলো আমি নিয়েছি এবং যেগুলো দাম করলাম। আর মাছের বাজার তো আগুন। অর্থাৎ তুমি শুনতেই পেলে যে বাজারের দাম কিন্তু বেশ কিছুটা ঊর্ধ্বমুখী যাচ্ছে। একেবারে বিক্রান্ত, অর্থাৎ ক্রেতা বিক্রেতার দুরকম ভেষজ বক্তব্য। কখনো ক্রেতারা বলছেন যে দাম বেশ চড়াই রয়েছে লক্ষ্মী পুজোর বাজারে, অন্তত যারা ভোগের রান্না রাঁধবেন বা তাদের তো বিভিন্ন ধরনের সবজি বা কিনতেই হচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন ফুলকপি থেকে শুরু করে বেশ কিছু শাকসবজির দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। ধন্যবাদ বিক্রান্ত।